ইসলামিক স্কলার যারা আছে তারা তাকে ডেকে এনে বসায় জ্ঞান দিতে পারে যে তুমি যে যে কথা বলছো তুমি বাস করছো এগুলো ঠিক নয়। এবং আমাদের এত ইউটিউব মোল্লা আছে, তাদেরও তো আমি কাউকে দেখলাম না যে তার এই প্রশ্নগুলো জবাব দিচ্ছে। উনি যে কথাগুলো বলতেছেন এটা আসলে ধর্ম অবমাননার চেয়েও বড় বিষয় হচ্ছে জনগণকে ধোঁকা দিয়ে ভোট আদায় করা। ধর্ম অবমাননার বিষয়ের সূত্র ধরে একটু বলতে চাই কথা। গার্ডিয়ান অব চিটাগং বলে নিজেকে যিনি ডিক্লেয়ার করছেন, যে প্রধান উপদেষ্টা তাকে গার্ডিয়ান অব চিটাগং বলেছেন, তার বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং পরপর দুটি বক্তব্য বেশ সবার নজর কেড়েছে। তিনি জামাত নেতা শাহজাহান চৌধুরীর কথা বলছি। তিনি বলেছেন যে আমার নাম শাহজাহান চৌধুরী, আমাকে যারা চিনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে, আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, এমন কথা তিনি বলেছেন। নির্বাচনী প্রচারণায় এই ধরনের কথা, এগুলো আসলে ধর্মীয় অবমাননা কোনটা হয় কোনটাতে হয় না, কারা এর বিচার করবে, কারা নির্ধারণ করবে, সেটি বা আমরা কিভাবে জানব? আমার পক্ষে গেলে এটা কোনো ইয়ে না, মানে কোনো ধর্ম অবমাননা হয় না। এখন জামাতদের পক্ষে গেছে এটা, তাহলে ঠিক আছে, জামাত এখন অবতার হিসাবে উনি যেভাবে কথাবার্তা বলছেন তাতে তো মনে হচ্ছে অবতার উনি একজন, ওনার জন্য আল্লাহর আশীর্বাদ, সত্যিকার অর্থে আল্লাহর যদি এত আশীর্বাদ থাকে ভালো, চিটাগের মানুষের কিছু উপকার হবে, আমি তাতে খুশি হই চিটাগের মানুষ হিসাবে। কিন্তু উনি যেভাবে নিজেকে প্রতিস্থাপন করছেন, যেভাবে বলছেন, এগুলো তো এক ধরনের ধর্ম অবমাননার মধ্যে পড়ে। কিন্তু তারপরও ওনার ব্যাপারে কিছু বলবে না, বলবে বাউলদের ব্যাপারে। এবং বাউল সাহেবও যেগুলো করছেন সেটাতেও অনেক ধর্মপ্রাণ লোক আহত হয়েছেন। আমি অ্যাপ্রিসিয়েট করব যে সরকারকে, আজকে আমি দেখলাম সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা হবে। এটা ভালো, যারা অন্যায় করবে তাদেরকে গ্রেপ্তার করেন। কিন্তু ভাইও বলছিল, আমি মনে করছি যে এই সমস্ত মানে ঘটনাগুলোকে হয় এড়িয়ে যেতে হবে, এই সমস্ত ফালতু ইস্যু। আর আরেকটা হচ্ছে যে যেই যারা এই সমস্ত বিষয়গুলো সামনে আনছেন ওনাদের একটা দায়িত্ব থাকে, হেলো তুমি একটা মূর্খ লোক, তুমি যে প্রশ্নগুলো তুলতেছো সেটা এইটা সমাধান, তাহলে তাকেও সেইভাবে জ্ঞান দিতে পারে। যে ওনারা যদি মনে করেন যে এগুলো ঠিক না, তাহলে ওনারা স্কলার হিসাবে ইসলামিক স্কলার যারা আছে তারা তাকে ডেকে এনে বসায় জ্ঞান দিতে পারে যে তুমি যে যে কথা বলছো তুমি বাস করছো এগুলো ঠিক নয়। এবং আমাদের এত ইউটিউব মোল্লা আছে, তাদেরও তো আমি কাউকে দেখলাম না যে তার এই প্রশ্নগুলো জবাব দিচ্ছে। তাহলে কিন্তু সমাধান হয়ে যায়। আমাদের একটু সহনশীলতা দরকার এবং আল্লাহর দায়িত্ব আমাদের নিজেদের, যেমন আল্লাহকে যেমন আমরা ভালোবাসি, আবার আমরা এক্সেসিভ এমন কিছু না করি যে সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হয়। এবং এই যে শাহজাহান সাহেবের কথাবার্তাতেও অনেকে আবার অস্থির হয়ে যেতে পারেন উনি যেভাবে কথাবার্তা বলতেছেন। তো উনি যে কথাগুলো বলতেছেন এটা আসলে ধর্ম অবমাননার চেয়েও বড় বিষয় হচ্ছে জনগণকে ধোঁকা দিয়ে ভোট আদায় করা, ধর্ম বিক্রি করে একটা একটা ভয় লাগিয়ে পাবলিককে ভোট আদায় করা। এবং এটা ইলেকশন কমিশন এমন একটা অবস্থায় পড়েছে যে ভোটাররা রাস্তায় নেমে গেছে কিন্তু ওনারা এখন সাড়া দেন নাই, তাহলে ওনারা এখন এদেরকে কিছু বলতেও পাচ্ছেন না। আমি জানি না এই অবস্থায় ওনারা বলতে পারেন কি পারেন না, যে যেহেতু এখনো শিডিউল ঘোষণা করা হয়নি। আর শিডিউল ঘোষণা করার আগে যদি বলার অধিকার থাকে তাদের বলা উচিত, এভাবে মানুষের সাথে প্রতারণা না করার জন্য।